মধুবন এখন খাবেন না তো কখন খাবেন বলেন তো? শীত চলে যাচ্ছে, মধুবন তো খেতেই হবে, একবার হলেও তৈরি করতে হবে। মন চাচ্ছে যে এখনই একটা ভেঙে খেয়ে নিই, তাই যেই কথা সেই কাজ, একটা তো ভেঙে খেয়েই নিলাম। আর চলুন রেসিপি শেয়ার করি। মধুবান তৈরি করতে এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লাগবে হালকা কুসুম গরম দুধ, আর গরম দুধটা আমি দিয়ে দিচ্ছি। একসাথে বেশি করে দিতে যাবেন না, তখন কিন্তু বেশি হয়ে যাবে। আর এখন আমি আবারও একটু দিয়ে দিলাম, যেহেতু সুজি এটা ফুলে উঠবে সেই অনুপাতে এখানে আমার 1.5 কাপ পরিমাণ দুধ লেগেছে। এখন খুব ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এদিক থেকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এটা খেজুরের রসের গুড়, ও ভিতরে কিন্তু একদম রসের মানে একটা ছাপ আছে। দেখেন, অরিজিনাল গুড়গুলো কিন্তু এরকমই হয়, একদম মোমের মতো নরম হবে পাটালিটা, আর ভিতরে এরকম রসের একটা ছাপ থাকবে। আর এই তো এখানে দিয়ে দিলাম আমি ফ্রেশ কোরানো নারকেল, সেই সঙ্গে খেজুর গুড়। এখন তৈরি করে নিব একটা পুর। এখানে কিন্তু আমি পুরটা তৈরি করে নিলাম, আর যে ব্যাটাটা তৈরি করেছিলাম সুজি দিয়ে, সেটার ঢাকনাটাও তুলে নিলাম। আমার যেহেতু ফুটন্ত গরম পানি লাগবে, তাই একটা হাঁড়িতে পানিও বসিয়ে দিলাম। আর দেখুন, দুধটা কিন্তু একদম চষে নিয়েছে, এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, সামান্য আবারও একটু দুধ দিয়ে দিলাম, যেহেতু ব্যাটারটা অনেকটাই থিক হয়ে গেছে। এখন একটু হালকা পাতলা করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন এর থিকনেসটা কেমন আসে। তো এখন আমি পিঠাগুলো বানানোর জন্য ব্যাটারটাকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। পিঠা বানানোর আগ মুহূর্তে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা। এখন আমার ব্যাটার রেডি। পিঠা বানানোর জন্য এরকম একটা গোল চামচ নিয়েছি, আর এখানে একটা প্যান নিলাম, আর এই প্যানের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। প্যান অনেক সহজ, একসঙ্গে অনেকগুলো বানানো যায়, তাই কিন্তু এই প্যানটা আমার অনেক বিশেষ কাজে আমি ব্যবহার করি যখন এই পিঠাটা তৈরি করি। এছাড়া তেমন কোনো প্রয়োজনে আসে না। এখন কিন্তু আমি ব্যাটার দিয়ে ভিতরে দিয়ে দিলাম নারকেলের পুর। আর এখন আমি চুলার উপর যে গরম পানি বসিয়েছিলাম তার উপর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের মধ্যেই কিন্তু প্রত্যেকটা পিঠা হয়ে যাবে। আর মানে পিঠাটা এত সুন্দর হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই পিঠাটা বানিয়ে আপনারা 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখা লাগবে না। গরম গরম খেতে যেমন ভালো লাগে, এটা ঠান্ডা হলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর পিছনের পাটটা দেখুন না কতটা লোভনীয় হয়েছে, তুলুর মতো পাতলা, অনেকটা কাপ কেকের মতো। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর এটা যখন বানাবেন দেখবেন অল্প সময়ে অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিতে পারছেন। অনেক বেশি লোভনীয়, অনেক মজাদার। এই পিঠার নাম কি দিব বলেন? মধুবান দিয়ে দিলাম। তাই সবাই ভালো থাকবেন।